জমজমাট আয়োজন, প্রস্তুত আমাদের মঞ্চ, প্রস্তুত আমাদের কন্টেস্টেন্ট, প্রস্তুত আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীরা, আর প্রস্তুত আমাদের দর্শকরাও। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস আরটিভি লিটল স্টার, পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। আজ আমাদের ফোক স্পেশাল রাউন্ডের দ্বিতীয় পর্ব। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য এবং আমি ইমতু। মনে রাখবেন কিন্তু আজকের এপিসোডে আমাদের ওয়ার্ড্রপ পার্টনার বিশ্বরং, আমাদের মেকওভার পার্টনার পার্সোনা এবং স্টাইলিং করেছেন কোরিওগ্রাফার আসাদ খান। আসাদ খান, বিশ্বরং এবং পার্সোনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য। প্রিয় দর্শক, চলছে ফোক স্পেশাল রাউন্ড। আপনারা জানেন ফোক স্পেশাল রাউন্ড অনুষ্ঠিত হবে 4টি পর্বে। আজ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা শুনেছিলাম 15 জন বন্ধুর গান, আর আজ শুনবো 10 জন বন্ধুর গান। টোটাল কত হলো? 25 জন। আমাদের আজকের এপিসোডের শেষে, অর্থাৎ 10 জন বন্ধুর গান শেষে, আগের এপিসোডের 15 জন বন্ধু আমাদেরকে জয়েন করবে এবং এই 25 জনকে নিয়ে আজকে হবে রেজাল্ট সেশন। আমরা জানতে পারবো কারা আমাদের সাথে লিটল স্টারের মঞ্চে থেকে যাচ্ছে আর কারা বিদায় নিচ্ছে। আমরা আমাদের গানের পরিবেশনায় যাওয়ার আগে বিজ্ঞ বিচারক মণ্ডলীর সঙ্গে পরিচিত হয়ে নিব। আমাদের সঙ্গে আছেন জীবন্ত কিংবদন্তি, যিনি 5 দশকের বেশি সময় ধরে তার কণ্ঠ দিয়ে বাংলা গানকে সমৃদ্ধ করছেন, শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ। এবং সঙ্গে আছেন সানিয়া সুলতানা লিজা, জিনিয়া জাফরিন লুইপা। আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই গানের পরিবেশনায়। এখানে যারা গান পরিবেশন করছেন সবাই কিন্তু বাচ্চা, সবাই কিন্তু বাবু। তবে একজন আছেন যিনি সার্টিফিকেটেই বাবু। প্লিজ ওয়েলকাম রাকিব হোসেন বাবু, যার কোড হচ্ছে 2683। আর এই বাবুর বয়স 10 বছর, এসেছে সেই কক্সবাজার থেকে। রাকিব, আমি কিন্তু দেখছিলাম একবার তোমার লাই এদিকে করতেছ আর একবার তোমার লাই ওইদিক করতেছ। হ্যাঁ, আসলে কার দিকে তাকায় গাচ্ছিলা বলো? তিনজনের দিকে। একজন বলতে হবে। আজকে আমার মনে হয় স্মার্ট পারফর্মারের গার্জেনের সাথে একটু কথা বলি। কি হয় আপনার? আমার বড় ছেলে। কেমন লাগছে ছেলের গান শুনে? আলহামদুলিল্লাহ। ছেলে কিন্তু খুব ট্রিকি, দেখছেন, মানে সবার জন্য গাচ্ছে।
আচ্ছা বাবু, একটা কথা আছে আমার, সেটা হচ্ছে চিটাগাং শহরে গেলে তুমি কাকে বেশি সিনসিনারি দেখাবা, আমাকে নাকি লিজা ম্যামকে? যে যাকে বেশি সিনসিনারি দেখাবা সে বেশি নাম্বার দিব তোমাকে। বলো। এটা আজকে ডিসাইড করে তোমাকে যেতে হবে এখান থেকে, না হলে নাম্বার দিব না। যে যদি আপনাকে নিয়ে যাই রাগ করবো না আবার। সেটাই তো কথা। আচ্ছা, আমরা বাবুকে আর কাবু না করি নাকি? বাবু, যাও, তুমি তোমার তাঁবুতে চলে যাও। বাবু সুন্দর পারফরমেন্স হয়েছে, মজা করে পারফর্ম করলে। আসলে গানের সাথে পারফরমেন্সও একটা বিরাট ফ্যাক্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের পরবর্তী প্রতিযোগী স্পর্শ সুশীল টিপ, যার কোড নাম্বার LS2671। 10 বছর বয়সী আমাদের টিপ এসেছেন চিটাগং থেকে। যদি সুন্দর এখন মুখ পাইতাম, যদি সুন্দর এখন মন পাইতাম, মহেশখালীর পান খিলি তারে বানাই খাওয়াইতাম। যদি সুন্দর এখন মুখ পাইতাম, যদি সুন্দর এখন মন পাইতাম, মহেশখালীর পান খিলি তারে বানাই খাওয়াইতাম। মহেশখালীর পান খিলি তারে বানাই খাওয়াইতাম। একদিন তারে কাছে পাইলে, একদিন তারে কাছে পাইলে, রসের পীড়িত শিখাইতাম আমি, রসের পীড়িত শিখাইতাম আমি, রসের পীড়িত শিখাইতাম। মহেশখালীর পান খিলি তারে বানাই খাওয়াইতাম। মহেশখালীর পান খিলি তারে বানাই খাওয়াইতাম। রসের কথা রসের পিড়ি যদি সে না জানে, দুই চার কথা কইতাম তারে প্রেমের কারণে। রসের কথা রসের পিড়ি যদি সে না জানে, দুই চার কথা কইতাম তারে প্রেমের কারণে। নরনারীর রসের পিড়ি, নরনারীর রসের পিড়ি, কি মজা তারে বুঝাইতাম আমি, কি মজা তারে শিখাইতাম আমি, কি মজা তারে বুঝাইতাম। মহেশখালীর পান খিলি তারে বানাই খাওয়াইতাম। মহেশখালীর পান খিলি তারে বানাই খাওয়াইতাম। যদি সুন্দর এখন মুখ পাইতাম, যদি সুন্দর এখন মনে পাইতাম, মহেশখালীর পান খিলি তারে বানাই খাওয়াইতাম। মহেশখালীর পান খিলি তারে, সদর ঘাটের পান খিলি তারে, মহেশখালীর পান খিলি তারে বানাই খাওয়াইতাম। তোমার সবচেয়ে ভালো লেগেছে কি আমার বলো তো? যখন একটি পারফরমেন্স হয় সেই অনুপাতে কিন্তু পোশাক একটি বিশাল ব্যাপার। তো তোমার ড্রেসটা খুব সুন্দর লেগেছে আমাদের। থ্যাংক ইউ। আমাদের তরফ থেকে তোমার জন্য একটি ছোট্ট উপহার আছে। আসো। যদি সুন্দর একখান মুখ পাইতাম, যদি সুন্দর একখান মন পাইতাম, বিক্রমপুরের পান খিলি বানাই খাও। এই যে সেই আরে তোমাকে কিন্তু বিক্রমপুরের বিক্রমপুরের পানের পানের খিলি দিচ্ছে। সবাই একটা জোরে তালি।
অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এবারে গান পরিবেশন করতে আসছেন আমাদের ছোট্ট বন্ধু বাড়ি সিদ্দিক, যার কোড হচ্ছে 2702। বাড়ির বয়স 9 বছর আর এসেছে টাঙ্গাইল থেকে। অনাচে দেখতে পাবি, অনাচে দেখতে পাবি কোনখানে সারবার মুখানা, আপন ঘরে খবর নে না। অনাচে দেখতে পাবি, অনাচে দেখতে পাবি কোনখানে সারবার মুখানা, আপন ঘরে রে খবর নে না, আপন ঘরে রে খবর নে না। কমল কোটা গানে বলি কোন মুকান্দার কথা গরি, কমল কোটা গানে বলি কোন মুকান্দার কথা গরি, সেখানে পরে বলি, সেখানে পরে বলি বধু খাই সে বলি জনা, আপন ঘরে রে খবর নে না, আপন ঘরে রে খবর নে না। অনাচে দেখতে পাবি, অনাচে দেখতে পাবি কোনখানে সারবার মুখানা, আপন ঘরে রে খবর নে না, আপন ঘরে রে খবর নে না, আপন ঘরে রে খবর নে না, আপন ঘরে খবর নে না। বাড়ি সিদ্দিক, জি। এর আগেই তোমাকে আমি বলেছি যে তোমার জন্মই হয়েছে গান গাওয়ার জন্য। প্রতিদিন তুমি ভাত খাও না খাও, তোমাকে গান গাইতে হবে, ঠিক আছে? তুমি বড় হয়ে কি হবে? একজন শিল্পী হব। তুমি এখনই শিল্পী, তুমি শিল্পী হয়ে থাকবে, ঠিক আছে? জি। শুভকামনা তোমার জন্য। আমাদের পরবর্তী প্রতিযোগী শ্রদ্ধা কর্মকার, যার কোড নাম্বার LS186। শ্রদ্ধা 12 বছর বয়সী, তিনি এসেছেন পটুয়াখালী থেকে।
শ্রদ্ধা, জি ম্যাম। খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ম্যাম। কঠিন একটা গান তুমি একদম খুব সাবলীলভাবে গাইলে এবং গানের সাথে এক্সপ্রেশন সব মিলিয়ে আমার ভালো লেগেছে। শুধুমাত্র একটা জিনিস, নদী ভরা ঢেউ, এই জিনিসটা কিন্তু আগে চলে আসে, টা আসা যাবে না, জি তোমার ম্যাম। বারবার চলে আসছিল। আর ভরসা করি করি না, ভরসা করি। তুমি তো করি বলছো, তো করিটা করির মতোই বলবে, মানে করি না, ঠিক আছে? আর এমনি সবটা আমার ভালো লেগেছে। অল দ্য বেস্ট। ধন্যবাদ ম্যাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস আরটিভি লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। সময় হয়ে গেল ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস আরটিভি লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। হেমন্ত শেষের দিকে শীত আসন্ন, তাই এবার গান পরিবেশন করতে আসছে কুয়াশা। কুয়াশার কোড হচ্ছে 291। কুয়াশার বয়স 15 বছর। কুয়াশা এসেছে গাজীপুর থেকে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারে ঘরে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারে ঘরে। আমি সাজাবো তোমারে, আমি সাজাবো তোমারে। তুমি যদি আসো আমার ঘরে, দেখবো তোমায় দুই নয়ন ভরে। ও তুমি যদি আসো আমার ঘরে, দেখবো তোমায় দুই নয়ন ভরে। আমার গলার মালা খুলে দেব তোমারে বন্ধু, আমার গলার মালা খুলে দেব তোমারে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারে ঘরে। আমি সাজাবো তোমারে, আমি সাজাবো তোমারে, আমি সাজাবো তোমারে। কুয়াশা, জি মিস। কুয়াশা তুমি কি আমাদেরকে স্পষ্ট দেখতে পাও নাকি কুয়াশা কুয়াশা লাগছে? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তাই আমাদের একটু কুয়াশা কুয়াশা লাগছে তোমাকে দেখতে। তোমার গায়কই আমাদের ভালো লেগেছে, কিন্তু একটা আর্টিস্ট হতে গেলে আমার মনে হয় যে ওই সেই গুরুমুখী বিদ্যার গুরুকে একটু একটু মানতে হবে, ঠিক আছে? এটা জি, তোমাকে মিস। আমি ছোট্ট একটা সাজেশন দিলাম, আর তুমি ভালো গেয়েছো, আরো ভালো করবে। থ্যাংক ইউ মিস। থ্যাংক ইউ। আমাদের পরবর্তী প্রতিযোগী চন্দ্রশেখর পণ্ডিত, যার কোড নাম্বার LS1615। নীলফামারী থেকে আগত আমাদের এই বন্ধুর বয়স 12 বছর। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাল। এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া
বাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একধার দুধের দাম, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, বাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাথিয়া সাগরে ফেলিয়া সেই যে চইলা গেল ফিরাইল না, পিতা আনন্দে মাথিয়া সাগরে ফেলিয়া সেই যে চইলা গেল ফিরাইল না, মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে মা গো, মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এটা তো আমাদের বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফকির আলমগীর উনার গাওয়া, এবং উনার গলায় যে দরদ, উনার গায়কিতে যে মাধুর্য, সেই পর্যন্ত তো যাওয়া সম্ভব না, বাট তুমি চেষ্টা করেছো। তুমি তো অনেক ছোট এখনো। আমি তোমার মতো করে সবাইকেই বলতে চাই যে এই সময়টা আসলে নিজেকে তৈরি করার সময়, নিজেকে গড়ার সময়। তো গানের সাথে তোমরা থাকবে, এটাই আশা করছি। শুভকামনা। কেউ হবে না আমার মা। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি স্বচ্ছ সুশীল টিয়া, যার কোড হচ্ছে 2686। টিয়ার বয়স 7 বছর, এসেছে সেই কক্সেস বাজার থেকে। বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা
আমাদেরকে একটু তোমার সাথে গান গাইতে নিবা? আমাকেও প্লিজ। আচ্ছা আচ্ছা বলছে। চলো চলো চলো। আমরা তোমার সাথে কি গাইবো? বাউলা কে বানাইলো গাইবো? আপনাদের যেটা ইচ্ছে। ওরে বাবা, আচ্ছা তুমি ক্যাপ্টেন, ঠিক আছে? তুমি আমাদেরকে লিড করবা, আমরা তোমার সাথে সাথে গাবো। সাথে গাইবো। ঠিক আছে, শুরু। বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বানাইলো বানাইলো বাউলা তার নাম হয় যে মাওলা বানাইলো বানাইলো বাউলা তার নাম হয় যে মাওলা দেখিয়া তার রূপের ঝলক দেখিয়া তার রূপের ঝলক হাসন রাজা হইল আওলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে স্যার আমরা কেমন গাইলাম? মতো গাইতে পারোনি, ওর মতো গাই। এইটুকু বলতে পারবো যে যদি গানে কন্টিনিউ করে, আজকে যেমন 2 বিচারক পাশে পেল, সেদিন হাজার হাজার দর্শক তার পাশে পাবে। একদমই। অরিনো অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালো গাইবে বড় হয়ে। এখনো সুন্দর গাইছে, গানের পিছনে লেগে থাকবে সবসময়। থ্যাংক ইউ। দেখিয়া তার রূপের ঝলক হাসন রাজা হইল আওলা কে বানাইলো তুই কি জানিস এসএমসি মনি বিস্কুটে আছে? জানি জানি জানি, আমি শুধু না, সমস্ত দর্শক, প্রত্যেকটা বাচ্চা কাচ্চা সবাই জানে মনি বিস্কিটে আছে 5 রকমের ভিটামিনস। এবং মিনারেল। ভুল হয়ে গেছে। এজন্যই তোকে মনি বিস্কুট খেতে হবে, বুদ্ধিটা শার্প করতে হবে। আর এই ফাঁকে আমরা ঘুরে আসি একটি ছোট্ট বিরতি থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস আরটিভি লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। ইমতু বিস্কুট খেতে থাকুক আর আমরা একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি। সঙ্গে থাকুন। খাওয়া দাওয়া শেষ, তাই তো আমাদের ব্রেক হয়েছে। বেশ, ব্রেকের পরে সবাইকে আরো একবার স্বাগত। আপনারা দেখছেন এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস আরটিভি লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। আমাদের পরবর্তী প্রতিযোগী প্রত্যয়ী ভৌমিক, যার কোড নাম্বার LS1508। 8 বছর বয়সী এই প্রত্যয় এসেছেন, তিনি এসেছেন বরিশাল থেকে। সব লোকে কয় লালন কি জাত সংসারে
প্রত্যয়ী তুমি চেষ্টা করেছো খুবই সুন্দর করে গাইবার জন্য, তোমাকে দেখতে খুব ভালো লাগছে। আজকে Thank আমরা you. ফোক পারফর্ম করছি, সবার গান শুনছি, মাটির গান, সেখানে যেমন লুক হওয়া দরকার ওরকম তুমি সেজে এসেছো। কিন্তু এটা তো গানের কম্পিটিশন, আমরা চাই আরেকটু বেশি ভালো করে গাইবে। তোমার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল, আরো সুন্দর গাইবে, আরো ভালো করবে। ভালো থাকো। ধন্যবাদ। এবারে গান পরিবেশন করতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি দীপান্বিতা রয় রোমা। তার কোড হচ্ছে 92। 11 বছর বয়সী রুমা আমাদের ঢাকার বন্ধু। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো। সখী রে ওরে বল গো সখী তোরা রাধার মন চোরা, দাসীর কি তোরা এনে দেখাবে, হাই রে বল গো সখী তোরা রাধার মন চোরা, দাসীর কি তোরা এনে দেখাবে। তারে আনতে যদি পারো প্রতিজ্ঞা করো, আনতে যদি পারো প্রতিজ্ঞা করো, তার সঙ্গে নিয়ে আমায় থাকিতে দিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো। আমার খুব বেশি তোমাকে নিয়ে টানতে চাই না, সবার ভবিষ্যৎ আমরা কামনাই করি সব সময় ভালো হোক। তো আমার কেন জানি মনে হয় তোমার একটু দরদি হওয়া দরকার, আর একটু দরদ। সুর তাল হয়তো তোমার দিন যত যাবে তত এটার উন্নতি হবে। দোয়া করছি তুমি যেন আরো অনেক ভালো করো। ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমাদের পরবর্তী প্রতিযোগীর নাম শারাফ মুক্তাসিম প্রিয়ন্ত, যার কোড নাম্বার LS228। 12 বছর বয়সী এই প্রতিযোগী আমাদের ঢাকার বন্ধু।
মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে আসন রাজার মন মুনিয়ায় রে হাই রে কান্দে আসন রাজার মন মুনিয়ায় রে মায়ে বাপে কইলা বন্দি খুশির মাঝারে মায়ে বাপে কইলা বন্দি খুশির মাঝারে লালে ধলায় হইলাম বন্দি পিঞ্জিরার ভিতরে রে কান্দে আসন রাজার মন মুনিয়ায় রে আরে কান্দে আসন রাজার মন মুনিয়ায় রে মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে আসন রাজার মন মুনিয়ায় রে আরে কান্দে আসন রাজার মন মুনিয়ায় রে আরে কান্দে আসন রাজার মন মুনিয়ায় রে আইরে কান্দে আসন রাজার মন মুনিয়ায় রে প্রিয়ন্ত, জি ম্যাম, আমার কাছে মনে হয়েছে তুমি চেষ্টা করেছো সুন্দর করে গাইবার জন্য, একদম কাছাকাছি গিয়েছো। আমার কাছে মনে হচ্ছিল যে আরেকটু ভালো তুমি গাইতে পারো। আর তুমি যে মাটির ও পিঞ্জিরার মাঝে এই জায়গাটা একটু করো তো শুনি, এমনি খালি গলায় একটু। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হ্যাঁ, বন্দি হইয়া রে এই জায়গাটা সবসময় সুন্দর ছিল, কিন্তু মাঝে যে জায়গাটা, মাঝে এরকম না দিয়ে মাঝে, মানে ফোক গান যত তুমি মানে সহজ রাখবে, এই জায়গাটা আমার কাছে প্রত্যেকবার মনে হয়েছে যে তুমি সোজা করে গাইলেও পারতে। এছাড়া ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। গানের পরিবেশনা শেষ, এবার ফলাফলের পালা। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের সঙ্গে আছে মোট 51 জন প্রতিযোগী। আর ফোক রাউন্ড অনুষ্ঠিত হবে 4টি পর্বে। দুটো পর্বে, প্রথম পর্বে আমরা 15 জনের এবং দ্বিতীয় পর্বে আজকে 10 জনের গান শুনেছি। আর এই 25 জন থেকে কে কে থাকছে আর কে কে লিটল স্টারের মঞ্চ থেকে বিদায় নিচ্ছে এখন জানতে পারবো। আমাদের কাছে চলে এসেছে বিজ্ঞ বিচারক মণ্ডলীর দেয়া সিদ্ধান্ত, তাই দেরি না করে এখন আমরা সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। আমার মনে হয় সবাইকে মঞ্চে না এনে আমরা এক এক করে নাম ঘোষণা করব, তোমরা যে যার জায়গায় আছো শুধু দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? অল দ্য বেস্ট। মম, ধর, জয়ন্তী। লিটল স্টারের মঞ্চে তোমার যাত্রা এতটুকুই ছিল, নিশ্চয়ই আগামীতে আরো ভালো করবে, তোমার সাথে দেখা হবে, ভালো থেকো। অর্নি চাকমা, উই আর সরি, তোমাকে বিদায় নিতে হচ্ছে এই মঞ্চ থেকে। জয়িতা দাস, জয়া। জয়া, খুব দুঃখিত, বিদায় জানাতে হচ্ছে, কিন্তু গানের চর্চা চালিয়ে যেও, নিশ্চয়ই তোমার সাথে আগামীতে দেখা হবে। অপরূপা রয়। স্বপ্নীল হর। স্পর্শ সুশীল টিপ। আতকয় দত্ত, কুয়াশা। চন্দ্রশেখর পণ্ডিত। আমরা খুবই দুঃখিত, বিদায় জানাতে হচ্ছে।
গানের চর্চা চালিয়ে যেও সব সময়। শুভকামনা তোমাদের জন্য। এবারে যাদের নাম অ্যানাউন্স করব তারা স্টেজে আমাদেরকে জয়েন করবে। স্বচ্ছ সুশীল টিয়া, আসবে প্রত্যয়ী ভৌমিক, ডেকে নিচ্ছি আয়েশা হাসান লিয়ানাকে। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর প্রদত্ত মার্ক অনুযায়ী স্বচ্ছ সুশীল টিয়া টিয়ার যাত্রা লিটল স্টারের মঞ্চে এতটুকুই ছিল। We are sorry. এই মুহূর্তে আমাদের ডানে আছে লিয়ানা এবং প্রত্যয়ী। এই দুজনের মধ্য থেকে একজন আজকে লিটল স্টারের মঞ্চ থেকে বিদায় নেবে এবং একজন চলে যাবে আমাদের সাথে নেক্সট রাউন্ডে। লিয়ানা, ভালো গিয়েছো, আমাদের বিজ্ঞ বিচারকও ভালো বলেছেন, কিন্তু উই আর সরি, তুমি পরের রাউন্ডে যাচ্ছ। তুমি পরের রাউন্ডে যাচ্ছ। কংগ্রেচুলেশনস, তুমি গিয়ে তোমার সিটে বসো। প্রত্যয়ী, ইউ আর রিয়েলি সরি। হয়তো নেক্সট রাউন্ডে তোমার যাওয়া হচ্ছে না, কিন্তু গান নিয়ে তুমি অনেক দূরে গিয়ে যাবে আমরা বিশ্বাস করি। খুব ভালো থেকো, গানের চর্চা চালিয়ে যেও। অল দ্য বেস্ট। তাহলে এবার বিদায়ের পালা। বিদায়ের আগে আরেকটা জিনিসের পালা আছে। আজকে আমাদের 10 জন প্রতিযোগী গান করেছেন, তাদের পরিবেশনার উপর ভিত্তি করে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীরা সেরা একজনকে বেছে নিয়েছেন। সেই রেজাল্টটা কিন্তু আমাদের হাতে আছে। আর সেই সেরার নাম হলো রাকিব হোসাইন বাবু। কংগ্রাচুলেশনস। শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ স্যারের কাছ থেকে নিয়ে নাও তোমার স্পেশাল গিফট। দর্শক বন্ধুরা, পারফরমেন্স শেষ, আমাদের রেজাল্টও হয়ে গেছে। আমরা জেনে গেছি 25 জন থেকে কোন 15 জন থাকছেন এবং কারা চলে গেছেন। তবে অনুষ্ঠানের এই অংশে আমাদের দুজন বিজ্ঞ বিচারক মণ্ডলী আছেন, লিজা এবং দুইপা। তাদের কাছ থেকে শুনবো কেমন লাগলো। যখন গান শুনি তখন খুব ভালো লাগে, কিন্তু যখন এই বিচার কাজ করতে হয়, নাম্বার দিতে হয়, তখন একটু মনটা খারাপ হয়ে যায়। কারণ প্রতিযোগিতার নিয়মে একজন থাকবে, একজনকে বাদ পড়ে যেতে হয়। তো এই বাদ পড়াটা যেন নিতে পারছি না এরকম লাগে। কারণ সবাই ভালো গেয়েছে, সবাই সবার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছে, কিন্তু ওই প্রতিযোগিতার নিয়মে একজন থাকবে, আবার একজনকে চলে যেতে হবে, সেটাই হয় আস্তে আস্তে। আমার বলার থাকবে যে আমার জন্য সব বাচ্চারাই সমান, সবার জন্য সমান ভালোবাসা আসলে। থ্যাংক ইউ। লুইপা আপু, আমার কাছে আসলে লিটল স্টারের এই জায়গাটায় বসে বারবার আমার রিয়েলিটি শোর কথা মনে পড়ে যাচ্ছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি যে ধাক্কাগুলো খেয়েছি, আমি যে বাদ পড়ে পড়ে শিখেছি, আজকে যারা এই অনুষ্ঠান থেকে বিদায় নিল, আমি ওদেরকে বলতে চাই যে এখান থেকেই তোমাদের জীবনের শুরু, এবং আজকে থেকেই হয়তো বা তোমাদের স্পিরিটটা আরও 2 গুণ 3 গুণ 100 গুণ বেশি বেড়ে যাবে। সো ওরা প্রত্যেকেই আমার মনে হয় যে আলাদা আলাদাভাবে কিউটেস্ট সিঙ্গার এক একজন। ওদের জন্য আমার অনেক অনেক দোয়া থাকলো। তাহলে এখন বিদায় নেবার পালা। যদিও আজকের বিদায় নেওয়াটা সুখকর নয়, কারণ অনেকজন প্রতিযোগী এই মঞ্চ থেকে বিদায় নিয়েছে, তবুও প্রতিযোগিতার যেটা নিয়ম সেটাই পালন করতে হবে, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ আপনারা দেখলেন এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস RTV লিটল স্টার, পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার।
আজকের এপিসোডে আমাদের ওয়ার্ড্রোব পার্টনার বিশ্বরং, মেকওভার পার্টনার পার্সোনা, আমাদের স্টাইলিং করেছেন আসাদ খান। দর্শক বন্ধুরা, আরো আকর্ষণীয় আয়োজন আছে আমাদের পরের এপিসোড দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আর টিভির সাথে থাকুন।